নানান ব্র্যান্ডের নানান ক্যাটাগরির অসংখ্য বাইকগুলোর মধ্যে থেকে একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক চুজ করা হতে পারে আপনার লাইফের বেস্ট ডিসিশনগুলোর মধ্যে একটি। বাইকিং ব্যাপারটা কারো জন্য প্যাশন, কারো জন্য প্রয়োজন, আবার কেউ কেউ কিন্তু প্রফেশন হিসেবেও নিয়েছে। প্যাশন হিসেবে যারা বাইককে বেছে নেয় তাদের চাহিদায় থাকে একটু বেটার কমফোর্ট, বেটার লুকস, ওভারঅল বেটার একটা পারফরমেন্স। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ডলার রেট বৃদ্ধির সাথে সাথে আমাদের বেটার পারফর্ম বাইকগুলোর প্রাইসও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই যাই হোক, প্যাশনেট বাইকিং করার জন্য রেজিস্ট্রেশন কস্ট সহ 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইকগুলো নিয়ে আমার আজকে। হ্যালো ভাই বাজার, আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি 5টা বাইক নিয়ে। লিস্টের 5 নাম্বার রয়েছে টিভিএস 4B স্পেশাল এডিশন। কন্ট্রোল, ব্রেকিং অ্যান্ড মাইলেজ সহ টিভিএস 4B নিয়ে অনেকগুলো কমপ্লেন থাকলেও এবারের স্পেশাল এডিশনটাতে এবার সেই সুযোগ কিন্তু আর থাকছে না। বাইকটাতে এখন ইউজ করা হয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম সহ খুবই পাওয়ারফুল একটি এফআই ইঞ্জিন। এর থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন লিটারে 42 থেকে 45 কিলোমিটার। এছাড়া বাইকটাতে গ্লাইড থ্রু টেকনোলজি সহ 3টা রাইডিং মোড এবং স্মার্ট এক্স কানেক্ট মানে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ আরও বেশ কিছু অত্যাধুনিক ফিচার পেয়ে যাবেন, যা আপনার রাইডের মজাটাকে বাড়িয়ে দিবে আগের চেয়ে দ্বিগুণ। এছাড়া হচ্ছে বাইকটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে দেখে আসতে পারেন। রেড আর ব্ল্যাক কম্বিনেশনে শুধুমাত্র এই একটা কালারে আপনারা বাইকটা পেয়ে যাচ্ছেন, যেটা কিনতে আপনার খরচ করতে হবে 2,70,000 টাকা। এরপর লিস্টের 4 নাম্বার রয়েছে ইয়ামাহা FZS ভার্সন 3। ইয়েস, ইয়ামাহা। প্যাট মোটা টাঙ্কির কারণে অনেকের কাছে বাইকটা অপছন্দ হলেও এর কমফোর্ট আর কন্ট্রোলিং এর মজা যে একবার পেয়ে গেছে সে কিন্তু আর এর পিছু ছাড়বে না। সিঙ্গেল সিটের বাইকটি যারা ফ্যামিলি নিয়ে রাইড করতে চান তাদের জন্য কিন্তু বেশ পারফেক্ট একটা বাইক। এর বিল কোয়ালিটি, ব্র্যান্ড ভ্যালু, রিসেল ভ্যালু এসব কিছু দিয়ে সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে বাইকটি কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে। বাইকটিতে ইউজ করা হয়েছে একটি সিঙ্গেল চ্যানেল ABS আর একটা ডিজিটাল মিটার কনসোল, যা কিন্তু এই বাইকটার যে আগের ভার্সন মানে হচ্ছে FZS ভার্সন করতে কিন্তু ছিল না। যাই হোক, বাইকটা থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 116 কিলোমিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে কিছুটা কম। এরপর হচ্ছে এর থেকে আপনারা মাইলেজ পাবেন লিটারে 45 কিলোমিটার। ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন এই 4টা কালারে আপনারা বাইকটা নিতে পারছেন। আর সিটি ও সিটির বাইরে স্মুথ অ্যান্ড কমফোর্ট একটা রাইডের ফিল নিতে বাইকটা কিনতে আপনার খরচ করতে হবে 2,67,000 টাকা ফর BS6 ভার্সন আর 2,54,000 টাকা ফর BS4 ভার্সন। এরপর লিস্টের 3 নাম্বার রয়েছে সুজুকি জিক্সার FI ABS। খুবই শার্প অ্যান্ড এজি শেপের সাথে একটা কুল আর ফান রাইডের বাইক। মানে লুকের দিক থেকে এই সেগমেন্টের মধ্যে এই বাইকটাকে কিন্তু 10-এ 10 দেওয়া যায় আই থিঙ্ক। এরপর হচ্ছে বাইকটার যে LED হেডলাইট সেটা কিন্তু খুবই পাওয়ারফুল। আর সিটি ও সিটির বাইরে চালিয়ে বাইকটা থেকে আপনারা 42 থেকে 45 মাইলেজও পেয়ে যাবেন। বাইকটার ইনিশিয়াল পাওয়ার ভালো, সাথে এর কমফোর্ট কন্ট্রোলিংও কিন্তু বেশ ভালো। বাট কথা হচ্ছে বাইকটার দামটা কিন্তু একটু অতিরিক্ত। কেমন গাইস, 2,80,000 টাকা দিয়ে কি দিচ্ছে আমাকে? ব্লুটুথ কানেক্টিভিটি নাই, ইগনিশন কার্ট অফ ফিচার নাই, এরপর হচ্ছে ইঞ্জিন দিছে অ্যাজ ইউজুয়াল একটা লিকুইড কুল ইঞ্জিন দিলেও কিন্তু মানা যেত, যেহেতু বাইকটাতে ইঞ্জিন হিটের একটা ইস্যু আছে। যাই হোক, সেগমেন্টের সবচেয়ে দামি বাইক হিসেবে এর মধ্যে আরো বেশ কিছু ফিচার থাকার দরকার ছিল বলে আমি মনে করি। এরপর হচ্ছে কি আপনারা সিলভার, ব্লু, ব্ল্যাক এই 3টা কালার সহ আরো বেশ কয়েকটা মাল্টি কালারে আপনারা বাইকটা নিতে পারছেন। আর দাম তো বলাই হয়েছে। সো এরপর লিস্টে 2 নাম্বার রয়েছে বাজাজ পালসার N160। সেগমেন্টের সর্বপ্রথম ডুয়েল চ্যানেল ABS এর বাইক, সম্পূর্ণ পালসার N250 এর আদলে তৈরি করা হয়েছে বাজাজ পালসার N160। তার মানে বুঝতেই পারছেন এটার বিল কোয়ালিটি সহ অন্যান্য ব্যাপারগুলো কেমন হতে পারে। যাই হোক,
বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে খুব সুন্দর দুইটি এলইডি ডিআরএল সহ এলইডি প্রজেকশন হেডল্যাম্প। আর হেডল্যাম্পটা এতই পাওয়ারফুল যে আপনি হাইওয়েতে রাইড করার সময় আপনার কখনো ফগ লাইটের যে কমতি সেটা কিন্তু ফিল হবে না। এরপর বাইকটাতে আপনারা একটা ভাইব্রেশনলেস ইঞ্জিন পেয়ে যাবেন। 7000 8000 আরপিএম এ রাইড করার সময়ও আপনি কিন্তু ইঞ্জিনের যে ভাইব্রেশনটা সেটা ফিল করবেন না। যাই হোক, অ্যাজ ইউজুয়াল পালসারের ওয়েটটা একটু বেশি হয়, যেটা রাইড করার সময় আপনার ফিল হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। এরপর হচ্ছে এর যে ফ্রন্টের শেপটা, এটা কিন্তু অনেকের কাছে অপছন্দ হয়। আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লু, ব্ল্যাক আর রেড এই তিনটা কালারে আপনারা বাইকটা পেয়ে যাচ্ছেন, যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,70,000 টাকা। সো গাইস, এবার লিস্টের একদম শেষে মানে 1 নাম্বার রয়েছে হিরো থ্রিলার 160 আর 4B। বাইকটাতে ইউজ করা হয়েছে একটি ইউএসডি সাসপেনশন হুইচ ইজ ভেরি ফাস্ট ইন দিস সেগমেন্ট। এই গোল্ড কালারের ইউএসডি সাসপেনশনটি দেখতেও কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগে। এরপর হচ্ছে বাইকটার যে ফিট অ্যান্ড ফিনিশিং, তারপর হচ্ছে আন্ডার কাউল সহ এর গ্রাফিক্সেও বেশ কিছু চেঞ্জেস এসেছে, যার কারণে বাইকটা আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ একটা লুক পেয়েছে। এরপর বাইকটাতে আপনারা কোনো রকম পুশ করা ছাড়াই 100 স্পিড রিচ করতে পারবেন, যার জন্য কোম্পানি বাইকটাকে সেগমেন্টের সবচেয়ে বেশি পাওয়ারফুল বাইক হিসেবে কিন্তু ক্লেম করছে। এরপর হচ্ছে গিয়ে বাইকটাতে আপনারা একটা অল নিউ ইনভার্টেড এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে আপনারা ইগনিশন কাট অফ ফিচার সহ আরও বেশ কিছু ফিচারও পেয়ে যাবেন। সো গাইস, এই বাইকটি নিয়ে আমার আলাদা একটা, বেসিক্যালি এই বাইকটা না, আজকে লিস্টে যতগুলো বাইক নিয়ে কথা বলছি সবগুলো নিয়েই আমার আলাদা আলাদা ভিডিও আছে, যেগুলোতে আপনারা ডিটেলসে জানতে পারবেন বাইকগুলো সম্পর্কে। আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে দেখে আসতে পারবেন। তো এখন কথা হচ্ছে হিরো থ্রিলার এই সব দিক থেকে টপ নচ হলেও হিরোর যে আফটার সেল সার্ভিস সেটা নিয়ে আমি কিছুটা চিন্তিত। হ্যাঁ, আর যেহেতু বাইকটা কেবল মাত্রই লঞ্চ হলো, তো এটা নিয়ে এখনো আসলে ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তো সে যাই হোক, নিয়ন শুটিং স্টার আর ম্যাট স্ল্যাট ব্ল্যাক এই দুইটা অস্থির সুন্দর কালারে আপনারা বাইকটা নিতে পারছেন, যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,55,000 টাকা। আজকের লিস্টের 5টা বাইকই কিন্তু একদম একের ক নাম্বার দিয়ে জাস্ট সিরিয়াল মেনটেন করা, নাথিং এলস। এক এক বাইকে এক এক রকম ফিচার। আবার এখানে কিছু বাইক আছে যেগুলোর মধ্যে কোনো রকম মজার ফিচার না থাকলেও এদের ব্র্যান্ড ভ্যালু, লঞ্জেবিলিটি আর ওভারঅল পারফরমেন্স দিয়ে মার্কেটে কিন্তু একটা শক্ত অবস্থান তৈরি করে রেখেছে। যাই হোক, এর মধ্যে থেকে কোন বাইকটা আপনি প্রেফার করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেন প্রেফার করছেন সেটাও কিন্তু জানাবেন। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।